এই বালো মৃত্যুর বিষয়ে অনেক হাদিসের মধ্যে 15টা প্রকার আছে। বালো মৃত্যুর আলামত হচ্ছে 15টা। কয়টা? মুরব্বীরা বলেন কয়টা? বালো মৃত্যুর আলামত কয়টা? 15। এক নম্বরটা বলতাম নাকি? যেভাবে কথা কইতেছ মনে হইতেছে না বলার লাগে। মুরব্বীরা বলতাম নাকি? এক নাম্বার বিষয়ে আবু দাউদের 3116 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি, আবু দাউদের হাদিস, নবীজি বলে, যার মৃত্যুর সময় যার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন মৃত্যুর সময় যার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো যার জবান দিয়ে মৃত্যুর সময় কি বের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 15 নম্বর প্রকারের মধ্যে 15টা আলামতের থেকে একটা আলামত আমরা পাইলাম। আবু দাউদের 3116 নম্বর হাদিসে নবীজি বলেন, যার মৃত্যুর সময় কালিমা মুখ দিয়ে বের হবে ওই লোকটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নাসাই শরীফের 1828 নম্বর হাদিসে নবীজি বলেন, মাউতুল মুমিন বিআরাকিল জামিল, মৃত্যুর সময় যখন একটা ইমানদার মানুষের যখন কপাল গামে, অনেক মানুষ যখন মৃত্যুর শয্যায় যায় দেখবেন তাদের কপাল গামতে থাকে, তখনই বোঝা যাবে তার মৃত্যুটা ভালো হবে, সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এখন কপাল যদি গামে তাহলে তার মৃত্যুর আলামতটা ভালো। এখন কপাল যদি না গামে অঙ্কে তারে কোন যে বইয়া জাহান্নামী বলা যাবে না। এটা আলামত, নিদর্শন। একটা মানুষের যে মৃত্যু হয় ওই মৃত্যুটা তাকে যে জান্নাতে নিবে, কোন ধরনের মৃত্যুটা তাকে জান্নাতে নিবে রাসূল বলছেন 15টা আলামত আছে। 2 নম্বর আলামত কি? যে ইমানদার সে মৃত্যুর সময় তার কপালটা গামবে। তার কপাল কি গামবে? দেখবেন অনেকেই আছে মৃত্যুর সময় কপাল গামতে থাকে, শরীরগুলা কি থাকে? গামতে থাকে। তাহলে বুঝে নিবেন সে ইমানদারের কাতারে আছে। 2 নম্বর। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ। নবীজি বলেন, জুমার রাতে বা জুমার দিনে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন জুমার রাত কি? জুমার রাত হলো বৃহস্পতিবার। সূর্য যখন অস্ততে যায় তখন জুমার রাত শুরু হয়, আর শুক্রবার দিন সূর্য ডুবে যাওয়ার আগেই হলো জুমার দিন। নবীজি কি বলছেন? যে জুমার রাতে বা জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ যদি করে তাহলে বুঝে নেবে ওই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি। তাহলে বালো মৃত্যুর আলামত কয়টা বলছি? 15টা। কয়টা? 15টা। তার মধ্যে কয়টা বললাম? 3টা। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো জুমার রাতে
বা জুমার দিনে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমিল জুমআতি আও লাইলাতিল জুমআ, জুমার দিন বা জুমার রাতে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি। সে কি? জান্নাতি। 3 নম্বর আলামত। 4 নম্বর আলামত, মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দু শাহীদু ফীকুম মান কুতিলা ফী সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসে নবীজি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি কেউ যদি বের হয়ে যায়, আল্লাহর রাস্তা বের হয়ে গেছে, নবীজির নামে কটূক্তি করছে, আল্লাহর নামে কটূক্তি করছে, ওই নবীর ভালোবাসায় সে যদি নবীর ইজ্জত রক্ষার জন্য যদি বের হয়ে যায়, নবীজি বলছেন ওই রাস্তায় যদি সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার জন্য কেউ যদি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিবে? শহীদি মর্যাদা। আল্লাহর রাস্তায় কেউ যদি দাওয়াতে তাবলীগে গেছে, ওই দাওয়াতে তাবলীগে যাওয়ার পর ওই এলাকার মধ্যে সে যদি মৃত্যুবরণ করে, ওই লোকটাও শহীদি মর্যাদার কাতারে যাবে। কোন বান্দা যদি, নবীজি বলেন, কেউ যদি কোরআন শিক্ষার জন্য যদি দিঘর থেকে যদি বেরিয়ে যায়, ওই লোকটাও যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। শহীদের কিন্তু অনেক দাম। কেন? কাল কিয়ামতের ময়দানে ওই শহীদরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। একটা ঘটনা বলতাম নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির এক আশিক সাহাবী ছিলেন। ওই আশিক সাহাবী রাত্রিবেলা যখন ওই মসজিদের নববী বেলাল যখন ঘুম থেকে উঠে গেল, ওই মহিলার প্রতিদিন ঘুম ভাঙে বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বেলালের আযান শোনার পর মহিলার ঘুম ভাঙে। ওই রাতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না। ওই বেলাল সেই দিন মসজিদের নববীর মধ্যে বলতেছে, আল জিহাদ আল জিহাদ। ওই মহিলা রাসূলের আশিক সাহাবী, সে যখন ঘুম থেকে যখন ঘুম ভেঙে গেল, বিছানায় বসে আছে, চোখের পানি ফালতেছে। মাত্র বিবাহ হইল, রাত্রি যাপন করলো। তার পাশেই তার স্বামী জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? ও আমার স্বামী, আমি কাঁদতেছি, বেলালের প্রতিদিনের কথা শুনে আমার ঘুম ভাঙে। স্বামী গো, আজকে তো বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলাল তো বলে না। স্বামী গো, আজকে বেলাল তো বলতেছে আল জিহাদ আল জিহাদ। ও স্বামী, এটা তো বেলালের কোনো কথা নয়, এটা তো দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানোর কথা। স্বামী গো, এই নবীজির ডাকে
কে যাবে যুদ্ধের ময়দানে? ওই স্বামী বলে, ও আমার স্ত্রী, তোমার চোখের পানি মুছে ফেলো, আমাকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দাও, আমি তোমার স্বামী মুহাম্মাদের সাথে যুদ্ধের ময়দানে যাব। ফজরের নামাজ হয়ে গেল, ওই মহিলার সাহাবীর স্বামীকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। স্বামী শহীদ হয়ে গেল, স্ত্রীর কাছে সংবাদ আসলো। ওই স্ত্রী চোখের পানি পালাই না, আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার রাস্তায় আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। আল্লাহর কত মহিমা! ওই রাতে ওই মহিলার গর্ভে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল। হাদিসের মধ্যে আসছে 5 থেকে 6 বছর পর আবারও ওই বেলাল মসজিদের মাইকে বলতেছে, আল জিহাদ, আল জিহাদ। ওই মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলা চিন্তা করতেছে, ওই আমার রাসূল আজকে বেলালের মাধ্যমে মসজিদের নববীর মধ্যে বলতেছে, আল জিহাদ, আল জিহাদ। দিন প্রতিষ্ঠিত করতে হবে, কুরআন প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে। বড় আফসোস, আজকে এই নবীর ডাকে কে যাবে? আমার স্বামী নাই। ওই 5 থেকে 6 বছরের ছেলেটা ওই মাকে বলে, মা তুমি কাঁদবা না, আমাকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দাও, আমি রাসূলের ডাকে আমি স্বয়ং যুদ্ধের ময়দানে যাব। নামাজ হয়ে গেছে। আবু বকর বলে, আজকে শিশু বাচ্চাদেরকে নেওয়া যাবে না, মহিলা সাহাবীদেরকে নেওয়া যাবে না, যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে। কিন্তু ওই শিশু বাচ্চার মা বলতেছে, আবু বকর গো, আমার ছেলেটাকে যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাও। আবু বকর বলে, না, নেওয়া যাবে না, রাসূলের নিষেধ। রাসূল মসজিদে নববী থেকে বের হইছে। ওই শিশুর বাচ্চা মাকে বলে, তোমার বাচ্চাকে নিয়ে যাও, আমি রাসূল বলতেছি, তোমার সন্তান যখন বয়স্ক হবে, আমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মা সন্তানকে নিয়ে যাইতেছে আর ভাবতেছে, হাই, কত ইচ্ছা ছিল আমার সন্তানটারে রাসূলের সাথে দিব, এখন রাসূল নিল না। আবার এই মহিলা রাসূলের দরবারে গেছে, যায় বলে, ও রাসূল, আপনার সাথে নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে নিয়ে যান। মক্কার কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে নিশানা ধরে, ও দিনের নবী, মায়ের নবী, মক্কার কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে রাসূল, আপনার শরীরে যাতে তীর যাতে না লাগে, ওই সময় আমার সন্তানটাকে ধরে দিবেন, আমার সন্তানের কলিজায় যাতে তীর যাতে লাগে, আপনার শরীরে যাতে না লাগে। ও মায়ের নবী, মক্কার কাফেররা যখন আপনাকে পিছন থেকে আক্রমণ করবে গো রাসূল, আপনার শরীরে যাতে না লাগে, পিছন দিকে আমার সন্তানটাকে ধরে দিবেন, যাতে আমার সন্তানের কপালের মধ্যে যাতে লাগে, আপনার শরীরে যাতে কোনো আঘাত যাতে না লাগে। আল্লাহ জিব্রাইলকে রাসূলের কাছে পাঠাইয়া দিল। আয়েশা রাসূলকে বলে, ও দিনের নবী, ওই সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর ভালো মৃত্যুর আলামত।
5 নাম্বার হলো বুখারী শরীফের 652 নম্বর হাদিস। নবীজি বলেন সাহিবুল হাদা قال رسول الله صلى الله عليه وسلم সাহিবুল হাদা, কোনো কিছু যদি দোষে পড়ে মারা যায় ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আজান হইতেছে, পরে বলতেছে। 7:15 না, আচ্ছা 7:10 পর্যন্ত আলোচনা হবে, বাকি আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব। আগে কি বলতেছিলাম? 5 নাম্বারটা কি বলতেছিলাম? সাহিবুল হাদা। নবীজি বলতেছেন বালমৃত্যুর 6 নম্বরটা হলো সাহিবুল হাদা। কোনো কিছু যদি তার উপরে যদি দোষে পড়ে মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। একটা দেয়ালের সাথে সে দাঁড়াইছে, এই দেয়াল যদি ভেঙে যদি পরে যদি সে যদি মারা যায়, একটা ব্রিজের নিচে সে দাঁড়াইছে, ওই ব্রিজ ভেঙে তার শরীরে পড়ার দ্বারা যদি সে মারা যায়, রসুল বলছেন ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর। 7 নম্বর কে? নবীজি বলেন ইবনে মাজা 2803 নম্বর হাদিস। নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু তামুতু বিজুমআতিন বিশহাদা। নবীজি বলেন 6 নম্বর বালমৃত্যুর আলামত হলো শহীদি মর্যাদা ওই ব্যক্তি পাবে, ওই মহিলা পাবে যে মহিলার পেটে গর্ভে সন্তান থাকা অবস্থায় 7-8 মাস হয়েছে, বাচ্চা পেটে মারা গেছে এবং ওই মহিলাও মারা গেছে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই মা ওই মহিলা যখন মারা যাবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাটাও আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। অনেক মহিলারা আছে না, পেটে গর্ভে থাকা অবস্থায় 7-8 মাস হইতেই বাচ্চাও মারা যায়, মাও মারা যায়। এমনকি 10 মাসের পর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান জীবিত থাকে, মা কি করে? মৃত্যুবরণ করে। ওই মহিলাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ভালো মৃত্যুর আলামত। 7 নম্বর নাসাই শরীফের হাদিস 1846 নম্বর হাদিসে নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুজ জাতি বিল জামবি। নবীজি বলেন যে বিষ পোড়া অবস্থায়, শরীরে বিষ পোড়া হয় না, ওই বিষ পোড়া সে সহ্য করতে পারছে না কিন্তু মারা গেছে, বিষ পোড়ার তাড়নায় অনেক কষ্টে সে মারা গেছে। নবীজি বলছেন ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। বলেন না সুবহানাল্লাহ। বিষ পোড়া হয়েছে, ওই বিষ পোড়া সে সহ্য করতে পারতেছে না, এত ব্যথা, ওই ব্যথার কারণে সে মারা গেছে। নবীজি বলতেছেন সাহিবুজ জাতি বিল জামবি, ওই বিষ পোড়ার কারণেও কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর পাইলাম। 7 নম্বর তো বললামই। 8 নম্বর নাসাই শরীফের হাদিস 1846 নম্বর হাদিসে নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি বিশহীদ। কোন ব্যক্তি যদি আগুনে পড়ে যদি মারা যায় ওই ব্যক্তিটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আগুনে পুড়ে মেরে গেছে কিন্তু আগুনে ইচ্ছরে জাপ দেওয়া যেত না, জাপ দিলে তা আত্মহত্যা হইব, ঠিক না? আগুনে পুড়ে মারা গেছে, একটা ঘরের মধ্যে বা কারখানার মধ্যে সে ছিল, আগুন লেগে গেছে কিন্তু বাড়িতে পারতেছে না, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 8 নম্বর। 9 নম্বর বুখারী শরীফের হাদিস 1846 নম্বর, 9 নম্বর 2840 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কুতিলা বিশাহিদ, মান কুতিলা দুনা বিশাহিদ। কোনো ব্যক্তি যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নবীজি বলছেন ওই ব্যক্তিরাও শহীদি মর্যাদা পাবে। সম্পদ তার আছে, কিন্তু তাকে মারার জন্য অনেক মানুষ লেগে গেছে, তার সম্পদটা রক্ষার জন্য সে যদি মানুষের হাতে বা ডাকাতের হাতে যদি মৃত্যুবরণ করে, রাসূল বলছেন ওই লোকটাকেও শহীদি মর্যাদা দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বর ব্যক্তিকে তার সম্পদ রক্ষা করতে গিয়ে সে যদি মারা যায়, তাহলে ওই লোকটাকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবে। 10 নম্বর, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা আহলিহি বিশাহিদ। পরিবার রক্ষা করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তার স্ত্রীর উপর কেউ যদি আঘাত আনতে চায়, ওই স্ত্রীকে বাঁচানোর জন্য, ছেলেকে মেয়েকে বাঁচানোর জন্য সে যদি বাঁচাইতে গিয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। অনেকে আছে না, দেখবে রাস্তাঘাটে গেলে ডাকাইতরা আক্রমণ করে কি না, পরে স্ত্রী সন্তানকে বাঁচাইতে যায় নিজেই জানটা দেয়া দেয়, কিন্তু রাসূল বলছেন তুমি তো দিছই, তুমি শহীদি মর্যাদা পাইয়া দেবা। সুবহানাল্লাহ। 10 নম্বর। 11 নম্বর, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি। কেউ যদি ইসলাম রক্ষা করতে গিয়ে ইসলামের উপর আঘাত আনছে, এই যে বাউল সরকার আল্লাহর উপর কথা বলছে, কেউ যদি দ্বীনের উপর, ইসলামের উপর আঘাত আনে, ওই দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সে যখন জীবন দিয়া দিবে, ওই লোকটাকেও কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দিয়া দেন, আজকে তো ইসলামের জন্য তো আমরা জীবন দেই না, নেতা কর্মীর জন্য তো জীবন দিয়ে দেই, আছে না? অনেক নেতা জীবন দিয়া দে, নেতার জন্য মিছিলে বাইরে দিচ্ছে, এমুক ভাই তমুক ভাই মিছিলের মধ্যে জীবন দেয়া দিচ্ছে, শহীদি মর্যাদা পাবেন না। রাসূল কইছে দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছো, তোমার জান চলে গেছে, তুমি শহীদি মর্যাদা পায়া যাইবা। হাইরে, আজকে তো কত নেতা জন্য জীবন দেয়া দিছে না, জীবন দেয়া দিছে, পরে তো নেতা আছে, নেতার জাগাত ওই লোক যখন মারা যায় তার কোনো খোঁজখবর নাই, পরিবারের কোনো খোঁজখবর নাই, আছে খোঁজখবর নেই না। কিন্তু রাসূল বলছে ওই তোমার জানটা যদি ইসলাম প্রতিষ্ঠিতের জন্য, দ্বীন প্রতিষ্ঠিতের জন্য, কোরআন প্রতিষ্ঠিতের জন্য তোমার জানটাকে যখন কুরবানি করে দিবা, নবীজি বলছেন এই অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। কিন্তু শহীদি মর্যাদা কিন্তু আজকে আমরা পাইতে চাই না। 11 নম্বর, কে শহীদি মর্যাদা পাবে, কার মৃত্যুটা সুন্দর হবে? নবীজি নাসাই শরীফের 4095 নম্বরের হাদিসের মধ্যে নবীজি বলেন মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দামিহি। নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। নিজের জান আছে না, প্রতিহিংসার কারণে তাকে জান কবজ করার জন্য আসে, তার সম্পদ বেশি, অনেক আশপাশে লোক তাকে মারার জন্য রাস্তাতে বের হইছেন, ডাকাত আপনাকে আক্রমণ করছে, রাত্রেবেলা ঘুমায় রয়েছেন, আপনাকে আক্রমণ করছে, ওই আপনার জানটাকে হেফাজত
প্রত্যেকে যদি আপনি যদি মৃত্যুবরণ করেন, রাসূল বলছেন ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ জান্নাত তো আমরা বানাইছে, ঠিক না? জান্নাত আমরা দিবে। নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে বাঁচার জন্য কেউ যদি কুরবানি যদি হয়ে যায়, মৃত্যুবরণ যদি হয়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিন। আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিন। 13 নম্বর নাসাই শরীফের 4096 নম্বর হাদিসে নবীজি বলেন, মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মাজলামাতি বিশাহীদ, কেউ যদি জুলুম পরিহিত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। জুলুম আছে না, জুলুমকারী। আজকে তো ক্ষমতার লোভে আজকে যারা নিরহ মানুষের উপর আপনি যে জুলুম করছেন, ওই জুলুম করার কারণে ওই জুলুমকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ যদি করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। শহীদি কি দিবে? মর্যাদা দিবে। আজকে ক্ষমতা পাওয়ার জন্য কত কিছু করে, ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষের, কত মায়ের বুক কালি করে কিনা, ওই চেয়ারে বসার জন্য কত মানুষের জান কবজ করে, ওই টাকা পয়সা অট্টালিকার জন্য কত বাবার জান কবজ করে। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন জুলুম অত্যাচার তুমি যদি করো, ওই জুলুমকারী ব্যক্তি জীবন ভরা চেয়ারে থাকতে পারে না। থাকতে পারে? অত্যাচার বিষয়, অত্যাচার পিছনে যারা করছে, যারা জুলুম করছে মানুষের উপর, এরা কি ক্ষমতায় কেউ আছে? কেউ নাই। সামনেও কেউ যদি জুলুম করে, তাদের জন্য শিক্ষা, তোমরাও যদি জুলুম করো, দুপুরের খাবারও খাইতে পারবা না। খাইতে পারবা? আরে কত সুন্দর রান্না হয়েছি, খাইতে পারছে? খাইতে পারছে না। জুলুম বেশি করছে, শেষ। ওই জুলুম করবে যে, ওই জুলুমকারী মজলুম যদি মৃত্যুবরণ যদি করে, ওই মজলুম ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসে নবীজি বলেন, মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফযল, আল্লাহর রাস্তায় পাহারাদার, আল্লাহর রাস্তায় পাহারাদার। আমরা যখন দ্বীনের জন্য যখন পাহারাদার দেই, দাওয়াতে তাবলীগে যখন আমি যাই, অনেক সময় পাহারাদার থাকে কিনা? যখন আমরা ইজতেমা যাই, রাত্রেবেলা পাহারাদার থাকে কিনা? ওই পাহারাদার, দিনের পাহারাদার যদি মৃত্যুবরণ যদি করে, আল্লাহ তাআলা বলছেন তাকে কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। দেখবেন অনেকেই আছে দিনের খাস পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করছে, আছে না? অনেকেই আছে, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবে। সময়টা খুবই কম, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। ওই 15 নম্বর ব্যক্তি যার মৃত্যুটা সহজভাবে হবে, তার মৃত্যুটা হবে শহীদি মর্যাদা। 15 নম্বর ব্যক্তিটাকে আহমদ শরীফের হাদিস 23,372 নম্বর হাদিসে নবীজি বলেন, মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কেউ যদি সদকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। মাত্র দান করছে বা সদকা করছে, করার পরেই সে মৃত্যুবরণ করছে, এই মৃত্যুটা আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর আলামত কয়টা বললাম? 15টা। পাইছেন তো? এই 15 নম্বরের কাতারে আপনা আমার দরকার আছে কিনা? ভালো মৃত্যু, হায় রে, যাদের মৃত্যুটা খারাপ হবে, হায় আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের অবস্থাটা কীরকম হবে, তাদের অবস্থাটা
কীরকম হবে? এই জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই 15 নম্বর ব্যক্তির আল্লাহ তাআলা যাতে কাতারে যাতে আমাদেরকে যাতে রাখে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। এই জন্যই ওই 15 নম্বর 1 থেকে 15-র ভিতরে যদি আমি যদি থাকতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মৃত্যুটা আমাদের সহজ করে দিবে এবং শহীদি মর্যাদা দিবে। আর মৃত্যুরা যদি খারাপ অবস্থায় যদি হয়, কিরকম হবে? হাদিসের মধ্যে আসছে, একটা জীবিত প্রাণী যদি তার শরীর থেকে যদি চামড়া ছিলানো হয়, যেরকম ভাবে চিৎকার করবে, একটা বৎকার ব্যক্তি এর চাইতে হাজার হাজার গুণ সে চিৎকার করবে। নাউজুবিল্লাহ। একটা মানুষের শরীর থেকে যদি জীবিত চামড়া যদি ছিলানি হয়, থাকতে পারবাম আপনি আমি? থাকতে পারতাম না। এর চাইতে হাজার হাজার গুণ একটা বৎকারীর মৃত্যুটা ফেরেশতারা মালাকুল মউত তার জানটা কবজ করবে। এই জন্যই রাসূল বলছেন, তুমি যদি ভালো মৃত্যু যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, ওই 15 নম্বর 1 থেকে 15 নম্বর ভিতরে চলে আসো। এই জন্য 1 থেকে 15-এর ভিতরে যদি আমি যদি তাকি, তাহলে মৃত্যুটা কি হবে? ভালো হবে। আর ভালো মৃত্যু যদি হয় তাহলে কি হবে? লম্বা আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা নিজেই বলবেন, এরা তো 15 নম্বর ভিতরে আছে, ও ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসো। জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আয়েশা ওই 15 নম্বর 1 থেকে 15-র ভিতরে ব্যক্তিদেরকে আয়েশা তাকে সালাম দিয়ে সুন্দরভাবে আহলান সাহালান বলে তার জান্নাত বাইর করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আসুন আমরা সবাই এই 15 নম্বর ব্যক্তির ভিতরে আমরা চলে আসি। মৃত্যুটা সহজ হবে, আল্লাহ শহীদি মর্যাদা দিবে। আল্লাহ পাক সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। এই মাহফিল